রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নাকি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। সমাবেশে তারেক রহমান ছাড়াও বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। সমাবেশ ঘিরে সকাল থেকে নয়াপল্টনে নামে মানুষের ঢল। ধন্যবাদ নাফিসা। নেতাকর্মীদের অজস্র জমায়েত এবং পুরো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিএনপি নেতাকর্মী সমর্থকদের পদচারণা মুখর হয়ে গেছে, তিল ধারণের ঠাঁই নাই। এবং আপনি যেমনটা সংবাদে বলছিলেন, তারেক রহমান আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। মূলত তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এবং সেই কারণে কিন্তু পেছনে একটি ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ ভার্চুয়ালি একটি টেলিভিশনের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন। মূলত আজকের এই সমাবেশ থেকে নেতাকর্মীদেরকে তিনি শান্ত থাকার জন্য আহ্বান জানাবেন এবং কোথাও যেন কোনো বিশৃঙ্খলা যেন পরিবেশ তৈরি না হয় সেই আহ্বান তিনি জানাবেন। এবং বিএনপি নেতাকর্মীরা এরই মধ্যে দেশের নানান জায়গায় যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, নানান জায়গায় ভাঙচুর আগুনের ঘটনা ঘটছে, সেসব জায়গায় বিএনপি নেতাকর্মীরা যেন পাহারা বসান, জনগণের জানমালের নিরাপত্তা দেন, থানাগুলোর নিরাপত্তা দেন, পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করেন, সেই আহ্বান কিন্তু তারা জানাবেন এবং সেই কারণেই মূলত তিনি আজকে এই বক্তব্য রাখবেন। এরই মধ্যে বিএনপির মূল সমাবেশে কিন্তু বিএনপির সিনিয়র নেতাদের থেকে বিএনপির মধ্যম এবং শেষের সারির নেতারা কিন্তু মঞ্চে এখন অবস্থান করছেন। শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনাকে তাকে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে দেখতে পাচ্ছি, আহমেদ আজম খান রয়েছেন, নিতা রায় চৌধুরী রয়েছেন, শামসুজ্জামান দুদু রয়েছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এখন পর্যন্ত আসেননি। বিএনপি নেতা কর্মীরা তারা যে আন্দোলন সেই গণতন্ত্রকে টিকিয়ে রাখা এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তত্ত্বাবধায়ক সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের বাধ্য করাই এখন তাদের মূল চ্যালেঞ্জ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমাদের আরেক সহকর্মী ফজলে রাব্বি সৌরভ রয়েছেন আরেক জায়গায়, আমরা সরাসরি সৌরভের সঙ্গে যুক্ত হব। সৌরভ, যেখানে আছেন সেখানে কি দেখছেন, নেতাকর্মীদের ভিড় কেমন? 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। শাকিল, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আপনি ছিলেন মূল মঞ্চে, আমি রয়েছি মূল মঞ্চের পাশে যে রাস্তাগুলো দিয়েতে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা এই আজকের এই জনসমাবেশে আসছেন। আমি সকাল থেকেই যখন থেকে এখানে ছিলাম, এই যে নয়াপল্টনের এই যে দুই পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু নেতাকর্মীদের যে পদচারণা ছিল সেটি কিন্তু মুখো আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি হচ্ছে এই আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে বিএনপির ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং অঙ্গ যে সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু মূল স্লোগান এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে নয়াপল্টনের এই রাস্তাগুলো কিন্তু তাদের দখলে। আর তারা সকাল থেকে যেটি বলছিলেন যে এই যে আজকে যে এই সমাবেশের আগের যে সমাবেশগুলো রয়েছিল সেই সমাবেশগুলোতে কিন্তু তারা নির্বাধায় কিন্তু পৌঁছাতে পারেনি। আজ যেহেতু এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর আজকের এই বিএনপির এই সমাবেশে কিন্তু নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই সমাবেশে তারা উপস্থিত হচ্ছেন। নানা রকম ঢোলের তবলা এবং মুহুর্মুহু স্লোগান নিয়ে কিন্তু তারা এই সমাবেশ প্রাঙ্গণে আসছেন। ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণের বিভিন্ন ইউনিট এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এবং তাদের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিবদের নেতৃত্বে কিন্তু এই আজকের এই নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশটি হচ্ছে সেই সমাবেশে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নেতাকর্মীরা কিন্তু ঢাক ঢোল বাজিয়ে কিন্তু এই সমাবেশে উপস্থিত হচ্ছেন এবং তারা সবাই যেটি বলছে যে এর আগে কিন্তু তারা নির্বাধায় কিন্তু সমাবেশগুলোতে আসতে পারেনি, যেখানে মামলার ভয় ছিল, পুলিশের হাতে আটক হওয়ার ভয় ছিল। কিন্তু আজকের এই সমাবেশে যেহেতু এই সমস্যাগুলো না হওয়াতে কিন্তু তারা কিন্তু নির্বাধায় যেহেতু আসছেন এবং সেই কারণে কিন্তু তাদের উপস্থিতিও কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু আজকের এই সমাবেশে তারা আসছেন। এই সমাবেশ থেকে কিন্তু হয়তো
যে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা শিক্ষার্থীরা দিয়েছেন তার পরেই কিন্তু আজকের এই জনসভাপতি উপস্থিত হয়েছে। আজকে যে উপস্থিতি তৈরি হয়েছে সেই উপস্থিতিতে কিন্তু তারেক রহমান প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত হবেন এবং কথা বলবেন। এরই মধ্যে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির অনেক নেতাকর্মীরাই কিন্তু আজ কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং এখান থেকে আগামী দিনের অনেক গঠনমূলক যে তাদের দিক নির্দেশনামূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসবে। তো এই ছিল নয়াপল্টন থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সৌরভ এবং শাকিল, আপনাদেরকে ধন্যবাদ।